পাঁপড় তো আমরা সবাই খেয়ে থাকি অনেকভাবে, তেলে ভেজেও খাই, পুড়েও খাই, কিন্তু আমার মতন কি এইভাবে রান্না করে কখনো খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কুকিং উইথ রুকসানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো পাঁপড় রেসিপি। তো আপনারা ভাবছেন হয়তো পাঁপড় কি রান্না করে খাওয়া যায়, কিন্তু না, একবার হলেও ট্রাই করে দেখবেন, আসলে অসাধারণ খেতে। তো আমি এখানে এক প্যাকেট পাঁপড় নিলাম, আর তার থেকে 2-3টে পাঁপড় নিয়ে নিলাম আমার পরিমাণ অনুযায়ী। আর এখন আমি কি করব, পাঁপড়গুলিকে ওই রকম বাজ করে কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে রান্না করতে পারেন, আর আমি এভাবে কেঞ্চির সাহায্যে আমি একদম ছোট ছোট করে সবগুলি কেটে নেব। আপনারা হয়তো ভাববেন যে পাঁপড় রান্না করার পর হয়তো একদম গলে যাবে, কিন্তু না, যেভাবেই রান্না করি ওইভাবেই থাকে, একদম গলে যায় না। তো এখানে আমি সবগুলি পাঁপড় ছোট ছোট করে কেটে নিয়ে নিলাম, আর এখন আমি রান্না করব। তো তার জন্য আমি এখানে মশলা নিয়ে নিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা পরিমাণ মতো, আর রসুন বাটা, আদা বাটা একসাথে নিয়ে নিলাম, আর একটি বড় সাইজের টমেটো ফালি করে কেটে নিলাম, আর কিছু ধনিয়া পাতা লাগবে। তো এখন কড়াইতে আমি পরিমাণ মতন দিলাম তেল। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা ওই গরম তেলের মধ্যে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো ভালো করে কষাতে হবে। রান্নার স্বাদ যদি ভালো হতে হয় তাহলে ভালো করে তেলের মধ্যে মশলা কষাতে হয়। তো তারপরে আমার মশলাটা একটু নিচে লেগে গেছে, তো আমি এই জন্য অল্প পরিমাণ দিলাম পানি। আর এখন দেব আমি সব ধরনের মশলা। তো এখানে প্রথমে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দিলাম লবণ। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। যারা জাল বেশি খেতে পছন্দ করেন তারা জাল বেশি দিবেন। তো তারপরে একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম টমেটো। আর টমেটোটা আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন, গ্রাইন্ড করে। আমি ওইভাবে টুকরো করে দিছি। আর এখন আমি একটু চুলার আঁচ মিডিয়ামে রেখে টমেটোটা একদম গলিয়ে নেব, মশলার সাথে মিশিয়ে নেব। তো ওইভাবে 5 মিনিট রাখলে একদম নরম হয়ে গলে যাবে টমেটো। তো এখন আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব ওই কেটে রাখা পাঁপড়গুলো, আর পাঁপড় দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে যারা দেখে থাকেন সবাইকে অনেক ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। এতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে পাঁপড়গুলা। এখন আমি দিলাম পরিমাণ মতন পানি। তো এত কমও দেব না আর বেশিও দেব না, একদম পরিমাণ মতন দিয়ে দেব পানি। তারপর 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। আর আজকে আমার কথাগুলো জানি আপনাদের হয়তো কেমন লাগতে পারে, কারণ অন্য ভিডিওতে আমি কথার সাথে একটু মিউজিক ব্যবহার করতাম। তো এখন মিউজিকের কারণে আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে, তাই আমি আর এখন থেকে মিউজিক ব্যবহার করব না। আর 5 মিনিট পর এখানে আমার রান্নাটা হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। কেমন হলো রেসিপিটি? দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ লাগছে। আপনারা চাইলে ওইভাবে বানিয়ে একবার ট্রাই করতে পারেন। ওই রেসিপিটি ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।